5 নাম্বার কি বলছে? তাহলে কত নাম্বার এখন? 5 নাম্বার। কি বলছে 5 নাম্বারটা? 2x plus 3y, 2x plus 3y মান কত? 13। আরেকটা কি দেওয়া আছে? xy is equal to 6 এবং xy is কত? 6 এটা দেওয়া আছে, তাই না? এখানে দেখাইতে বলছে, প্রমাণ করো যে বলছে, দেখাইতে বলে নাই, ক্রমাগত বলে না। তাহলে কি হবে? এটা প্রদত্ত রাশি। কি লিখবো আমরা? সুতরাং প্রদত্ত রাশি কি রাশি বলেন? কি দেওয়া আছে প্রদত্ত রাশি? 8x³ আপনারা প্রশ্ন কি বুঝেন না? চুপে থাকেন যে। 8x³ প্লাস কত? 27 বলেন y³ ঠিক আছে। আচ্ছা দেখেন তো, এই 8কে যদি আমি ভাঙ্গি, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে কত? 2 না? মানে 8 যে কথা, 2³ কি একই কথা না? ঠিক না? আবার 27 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 9 কে 3 দিয়ে ভাগ করলে কত? 3 আসবে না? তার মানে যেটা 27 সেটা মানে কত? 3³ না? কত? তাহলে 8 মানে কত? 8 মানে 2³ ঠিক আছে, আর 27 মানে কত? 3³ এটা তো বুঝছি। তাহলে আমি যদি এখানে এই 8 এর জায়গায় যদি 2 লিখি, এই x এর জায়গায় x লিখলাম, এবার কি করলাম? ব্র্যাকেট দিয়ে কিউব লিখলাম। এই কিউবটা 2 এর উপর আছে না? 2 মানে কত? 8, x³ মানে কত? x³। বুঝতে পারছি? প্লাস এই 27 এর জায়গায় কত লিখবো? 3। এখানে y লিখবো, এখানে কি লিখবো? কিউব লিখবো। 3 এর উপরে 3 থাকলে কত হয়? 27 হয় না? 3 এর উপরে কিউব থাকলে কত হয়? 27 হয়। y³ মানে কত? y³ মানে আপনাকে অঙ্কটা এমন ভাবে দিবে যাতে এইটা কি করা যায়? কিউবে আনা যায়। ঠিক আছে। আমি যদি প্রশ্ন করতে হইতাম, আমি কি করতাম? এখানে 8 এর জায়গায় 27 দিতাম। এই দেখেন, আমি যদি এটা এই জায়গায় যদি আমি যদি 64 কত? 64 x³ প্লাস 125 y³ দিতাম, কোনো সমস্যা হতো? 64 মানে কত? কত কিউব 64 হয়? 4³ কত? 4³ কত হয়? 64 হয়। ঠিক আছে। ডাউট লাগলে মানে ক্যালকুলেটর কি করবেন? চিপবেন। ঠিক আছে। 64 আর কত কিউব করলে কি হয়? 125 হয়। 5³ করলে কি করলে? তাহলে আমি লিখবো 4x হোল কিউব, কি লিখবো? 5y হোল কিউব। বুঝতে পারছি? মানে আপনাকে এমন একটা মান দিবে যেটাকে কিউবে ভাঙা যাবে। বুঝছেন কিনা? তাহলে আমাদের কি উচিত বলেন তো? আমাদের কি উচিত বলেন? আমাদের উচিত হচ্ছে 1 থেকে বলেন 1³ মানে কত? 1, 2³ মানে 8, 3³ মানে 27, 4³ মানে কত? 64, 5³ মানে 125। এভাবে করে 10³ পর্যন্ত আমাদের কি করতে হবে? 1000 পর্যন্ত মুখস্থ করতে হবে। মানে 6, 7, 8, 9 এই 4টা মুখস্থ করলেই যাবে। কিন্তু এই 5টা করলে কিন্তু মোটামুটি হয়ে যায়, তাই না? এটা মুখস্থ রাখবেন, কেননা আগামীতে যখন ক্লাস 9-এ উঠবেন তখন একটা অধ্যায় আসবে, সূচকও লাগাই দাম, সেম ড্রেস আবার লাগবে। এখন মুখস্থ করবেন, পরবর্তী কষ্ট করা লাগবে না। এবার আসেন স্যার, বুঝতে এটা? এবার আসেন, এখন আমরা সূত্র জানি না, a³ প্লাস b³ কি? তো এটাও সূত্র লিখছিলাম, আবার লিখি। a³ প্লাস b³ সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b। কত? ওই সূত্র না? তাহলে a জায়গায় কি আছে বলেন তো? 2x আছে। কি আছে? b এর জায়গায় কত আছে? 3y। তাহলে আমি কি লিখবো? a প্লাস b হোল কিউব, a মানে কত? 2x প্লাস b মানে 3y, a প্লাস b হোল কিউব লিখছি, মাইনাস 3ab মাইনাস 3 ইন্টু a মানে কত? 2x, b মানে কত? 3y। স্যার সবাই বুঝতেছি? বুঝতেছি না? বুঝতেছি সবাই? এবার আসেন 3ab ইন্টু কত? a প্লাস b, a মানে কত? 2x প্লাস b মানে কত? 3y। এই লাইনটা সবাই বুঝছেন না সেটা বলেন। শিওর? শিওর তো? আলহামদুলিল্লাহ। আসেন, এটা মান কত? 13। কত মান এটা? 13 কিউব। ঠিক আছে, মাইনাস। ঠিক আছে, এখানে দেখেন 3 দুগুণে 3 6 18, 3 কত? 18xy আবার গুণ, এটা মান কত? 13। এর মান কত? 13। ঠিক আছে, আমি চাইলে আচ্ছা 13 কিউব বের করে ফেলি। ঠিক আছে, 13 কিউব 2197। কত? 21 কত? 97 মাইনাস এই 18 গুণ 100 মান দেওয়া আছে না উপরে? কত? 6। কত? 6 ইন্টু কত? 13 না? তাই কি না? তাহলে এখানে আমি যদি গুণ করি 18 গুণ 6 গুণ 13, 1404।
তাহলে 2197 মাইনাস কত 1400 কত 4 বে কত আছে দেখি 793 কত 700 এটা কাঙ্ক্ষিত আনসার বুঝছো এটা তাহলে তুলে ফেলি